পানিতে ভাসছে সারি সারি ড্রাম, তার ওপর লোহার ফ্রেমে বসানো হয়েছে কাঠ। তৈরি করা হয়েছে ভাসমান সেতু। দড়া টানার শাখা নদী ছবেকি, দুই পাড়েই বাগেরহাট সদরের ডেমা ইউনিয়ন। নদীতে সেতু না থাকায় ভোগান্তির শেষ ছিল না এলাকাবাসীর। ভরসা ছিল ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। ভাসমান এই সেতু ঘুচিয়েছে সেই কষ্ট। আমার প্রতিদিন মনে হতো যেন চারের উপর থেকে যেন পড়ে যাই, এবং এই 2 দিন পড়েও গেছি। আগে তো চার ছিল এখানে, বাঁশের চার। আমাদের পারাপারে খুব কষ্ট হতো, ভয় লাগতো, বাচ্চা কাচ্চা নিয়ে পড়েও খুব অসুবিধা হতো। তারপরে চারটা ভেঙে যাওয়ায় আমরা ঘুরে যেতাম, অনেক দেরি হতো, সময়ের অপচয় হতো। কিন্তু এখন এই ভাসমান ব্রিজ হয়ে আমাদের যাতায়াতে খুব সুবিধা হয়েছে। যখন চার ছিল তখন তো ছেলে মেয়েরা পার হতে পারতো না। অনেকে ছেলে মেয়ে পড়ে গেছে, ব্যথা পাইছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বই খাতা ভিজে গেছে, স্কুলে যেতে পারিনি, ফেরত গেছে। বাসের চাষে তো যেতে ভয় করতো, যাও তো না গেলে পড়া খাতে হতো। এখন একটা ভাসমান ব্রিজ এখানে যাতেও খুব ভালো হয়, স্কুলে বিদ্যালয় সঠিক সময় যেতে পারি। চলমান এই যে সবাইকের যে ব্রিজটা হয়েছে, এখন আমাদের ইউনিয়ন পরিষদে যাইতে এবং ওখানে আমাদের সেবা নিতে, এখানে এবং স্বাস্থ্য আছে, হাসপাতাল আছে, আমাদের সেবা নিতে এখন আর কোনো সমস্যা হয় না। ছেলেমেয়ে স্কুলে যাইতে পারে, অনেক 1 ঘন্টা সময় সাশ্রয় হয়েছে। সেতুটি দৈর্ঘ্যে 176 ফুট। পরিকল্পনায় ছিলেন ডেমা ইউনিয়ন পরিষদের প্রশাসক। আর এই কাজে সহযোগিতা করেছেন যশোরের মনিরামপুরে দেশের প্রথম ভাসমান সেতু নির্মাণের কারিগর। কাজে সময় লেগেছে 22 দিন। যেহেতু একটা নদীর উপরে একটা ব্রিজ করতে অনেক টাকা খরচ, তো আমরা অল্প টাকায় কিভাবে করা যায় সেটা চিন্তা করে আমরা দেখলাম যে আসলে এখানে একটা ভাসমান সেতু তৈরি করলে এটা সবথেকে একটা ভালো একটা পদ্ধতি হবে। এর জন্য আমরা পরবর্তীতে আমাদের যে বাংলাদেশে ভাসমান সেতু যিনি মূলত আর কি প্রথম তৈরি করেছিলেন আর কি, সেই মিস্ত্রির সাথে আমরা যোগাযোগ করি। তাকে আমরা যশোরের মনিরামপুর থেকে নিয়ে আসি, এনে তার দিয়ে ফিজিবিলিটি টেস্ট করাই। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পরামর্শক্রমে আমরা এই যে লোহার রড, ড্রাম এবং কাঠ দিয়ে আসলে এই ব্রিজটা, ভাসমান ব্রিজটা তৈরি করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশা, স্থানীয়দের যোগাযোগ রক্ষার পাশাপাশি এই সেতুটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে এ ধরনের আরও উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এই ব্রিজ সম্পন্ন হওয়ার ফলে এখানে প্রায় 2টা ওয়ার্ডের হাজার হাজার লোকের যাতায়াতের জন্য একটা সুন্দর ব্যবস্থা তৈরি হয়। সরকার প্রতি বছর যে গ্রামীণ অবকাঠামো সংরক্ষণ এবং নতুন নির্মাণ কাজে যে আমাদের বরাদ্দ দেয়, আমরা চেষ্টা করছি বিশেষ করে বাগেরহাট সদর উপজেলায় যে সাধারণ মানুষের উপকার হবে এমন কিছু কাজ করার জন্য। আমরা এবছরেও আমরা একটা করবো, এটা 60 গম্বুজের একটা খালের উপরে একটা আমরা কাঠের ব্রিজ করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্পে ব্যতিক্রমে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধন হয়েছে গেল 15 সেপ্টেম্বর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।